জীবনে প্রথমবারের মতো আমাকে আমেরিকায় এতগুলো দিন একা থাকতে হবে। এই অভিজ্ঞতা আগে কখনোই হয়নি আমার। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আলো, আর আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। হাজব্যান্ড তো কাল চলে যাবে কনফারেন্সের জন্য। কোথায় যাবে সেটা তো আগের ব্লগেই বলেছি। তো তাই জন্য তাড়াতাড়ি করে ঘুরে ফিরে এসে ফ্রেশ হয়ে আমার সন্ধ্যের দিকে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই জন্য গিয়ে চেক আপ করিয়ে নিয়েছিলাম। কারণ আমার একটু সমস্যা হচ্ছিল, তো হাজব্যান্ড বলল ও তো কয়েকদিন থাকবে না, তার মধ্যেই যেন আমার কোনো সমস্যা না হয়, তাই রিস্ক না নিয়ে আগের থেকেই আমাকে ডক্টরটা দেখিয়ে নিয়েছিল। তো ডক্টর দেখিয়ে সোজা চলে গিয়েছিলাম আমরা কাছাকাছি একটা গ্রোসারি স্টোরে। ও চলে যাবে প্রায় এক সপ্তাহের জন্য, তাই আমার যা যা লাগবে আমি আগের থেকে কিনে রাখতে চাইছিলাম। ভাবলাম কিনে রেখে দিই, আমাকে যেন আর বাইরে না বের হতে হয়। তো একটা লেটুস নিলাম এখান থেকে স্যালাড খাবার জন্য। আর এদিকে ছিল ব্রেড, সেটাও নিলাম এক প্যাকেট। এক প্যাকেটে আশা করি আমার হয়ে যাবে এক সপ্তাহ। তারপর নিয়েছি দই, বাটার আর একগুচ্ছ ফুল। এই যে এখানে সেলফ বিলিং হয়, আমরা নিজেরাই নিজেদের জিনিসপত্র বিল করে টাকা দিয়ে বেরিয়ে যেতে পারি। তো তারপর বাড়ি এসে আমার হাজব্যান্ড বলল ওর নাকি মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাও আবার চমচম। ওখানে গিয়ে ওর নাকি বাঙালি মিষ্টির ক্রেভিংস হতে পারে, তাই আমি ভাবলাম যখন বলছেই তাহলে কয়েকটা বানিয়েই দিই। তো বাড়িতে কিছুটা বেশি করেই দুধ এনে রাখা ছিল। নিয়েছি, বেশি মিষ্টি বানাবো না কারণ আমি তো মিষ্টি খাই না। আর এই দুধটা একটু ফুটে এলেই এর মধ্যে আমি লেবুর রস অ্যাড করে দেবো। একটা বাটিতে আমি লেবুর রসটা বের করে রেখেছি। এই যে এই লেবুর রসটা অ্যাড করে ছানা কাটিয়ে নেব। তো এর মধ্যে আমি লেবুর রসটা অ্যাড করে দিয়েছি। একটু একটু করে অ্যাড করতে হবে। আমি একটু অ্যাড করেছিলাম, আরও একটু অ্যাড করে দেবো। ব্যাস, আশা করি এটাতেই হয়ে যাবে। তারপর না এটা একটু বন্ধ করে রেখে দিতে হবে ফুটিয়ে। এই তো কাপড় দিয়ে পরিষ্কার ছেঁকে নেব। এটাকে না ধুয়ে দেবো। এটাকে জলটা ঝরিয়ে তারপরে কিছু একটা ভারী জিনিস এর মধ্যে চাপা দিয়ে রেখে দিতে হবে। জল তো এটার টেক্সচারটা যতক্ষণ না প্লেন হয়েছে, তা থেকে যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ আমি ভালো করে এটাকে এরকম ভাবে মুথে নিয়েছি। তো এইবারে গোল গোল গোলা বানিয়ে নেব। এর মধ্যে হয়তো 4টে হবে, আমি ছোট ছোটই করব কারণ বেশি আমরা খাবো না, আর ও তো কালকে চলে যাবে, সেই জন্য কমই বানিয়েছি। প্রথমে থেকে গোল করব। এটা ঘিটা সেপারেট হয়ে এসছে, আমার হাতটা চকচক করছে, মানে দেখে বুঝতে পারা যাচ্ছে ছানাটা আমি ঠিক মতো মথে নিয়েছি। মানে মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট এই ছানাটা। তো এটাকে চমচম বানাবো, তো আমি এটাতে বেশি মিষ্টি দেবো না কারণ যে দুধটা হবে ওই দুধটা তো অনেকটা মিষ্টি থাকবে। তো জাস্ট মানে মিষ্টিগুলোতে হালকা মিষ্টি ঢুকবে আর ফুটবে জলের মধ্যে, সেই জন্য আমি বেশি মিষ্টি দিচ্ছি না। তো জলটা ফুটে এসছে, এবার আমি এক এক করে বলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো এবার হাই ফ্লেম করে এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটা ফুটতে দেবো আমি 5 মিনিট, এরকম হাই ফ্লেমে ফুটবে, তারপর মিডিয়াম ফ্লেম করে দেবো। তো রসগোল্লা রেডি। প্রায় 2-3 বার আমি গরম জল অ্যাড করেছি যখন জলটা শেষ হয়ে যাচ্ছিল। এটাকে ভালো করে ফোটাতে হবে, নাহলে ছানাটা সেদ্ধ হয় না। তো এইবার এটাকে আমি তুলে নেব আর ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে তারপর আমি ক্ষীরটাতে ডোবাবো। এটা বন্ধ করে তো আমি ক্ষীরটা বানিয়ে নেবো এবারে। তার জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি একটু, আর তারপর আমি এটার মধ্যে মিল্ক মেড অ্যাড করবো, তাই জন্য বেশি দুধ দিচ্ছি না। তো আমি দুধটার মধ্যে একটু বেশি করে মিল্ক মেড অ্যাড করে দিয়েছি, তাই জন্য দুধটা ঘন হয়ে গেছে। এবার দেখো এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এইবার কি করব, এর মধ্যে থেকে আমি রসটা চিপে দেব, আর এক এক করে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো।
করতে পারেন। আমার হাজব্যান্ডের পছন্দ না গন্ধটা, সেই জন্য অ্যাড করছি না। নর্মাল ও বললো এরকমই খাবে। তো এই তো এগুলোর মধ্যে একটু ফোটালে কি হবে, ভেতরে মানে দুধটা ঢুকবে। আর রসটা চিপে দিলাম এই জন্যই যাতে ভেতরে এর মানে দুধটা ঢুকতে পারে। রসটা থেকে গেলে ভেতরে দুধটা আর ঢুকতে চাইবে না। এটাকে আমি একটু ফুটিয়ে নেব। তো মিষ্টি তো তৈরি, মিষ্টিটা খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছিল খেতে। তো আমি এবার কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই যে ভেতরটা, এই যে ভেতরটা আমার তো ভীষণ সুন্দরই লাগছে, এটা খেয়ে দেখবো। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে এতক্ষণে যাবার 3 ঘন্টা আগে আমার হাজব্যান্ডের মনে পড়েছে যে এইবার ওর ব্যাগটা প্যাক করতে হবে। আসলে ছেলেদের জিনিসপত্র তো খুব একটা লাগে না, তাই ওদের যাবার দিন গোছালেও কোনো অসুবিধা হয় না। যত অসুবিধা হয় মেয়েদের, কোন দিন কোন জামাটা পরবো, কোন জামার সাথে কোন কানের দুলটা পরবো, আবার কোনটার সাথে কীরকম মেকআপ করব, আবার কোন ব্যাগটা নেব। এত চিন্তার জন্য আমাদের প্রায় 5 দিন আগে থেকে ব্যাগ গোছাতে হয়, তাই না বলুন? তো ওর প্যাকিংটা মোটামুটি হয়ে গেছে। আর আমি এখানে কাঁচকলা সেদ্ধ বসিয়েছি, যেহেতু ওর পেটটা খুবই খারাপ আজকে, তাই এই কাঁচকলা সেদ্ধ দেব আর একটু পোস্ত বাটা করে দেবো। কি এখন দুটো ব্যাগ হয়েছে। এই যে পোস্তটা ভেজে নিচ্ছি, আর এখানে কাঁচা কলাটা সেদ্ধ করে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর পোস্তটা আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি কেন যেতে পারলাম না সেটা বলি এইবার। তো কিছুদিন আগেই হঠাৎ করে আমার হাজব্যান্ডকে একটা মেল আসে যে আমার হাজব্যান্ডকে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে যেতে হবে দেশের বাইরে, তাও আবার সুইজারল্যান্ড। তো এই কনফারেন্সটা অনেক ইম্পর্টেন্ট ছিল ওর জন্য, তো ও আর মানা করেনি সেই জন্য। কিন্তু এখানে প্রবলেমটা হলো তখন যখন আমার ভিসাটা অ্যাপ্লাই করতে গেলাম। এত তাড়াতাড়ি দেশের বাইরের ভিসা পাওয়া এক কথায় অসম্ভব। এটা যদি আমেরিকাতেই হতো তাহলে আমি অনায়াসে যেতে পারতাম ওর সাথে, তাই আমি ওর সাথে যেতে পারলাম না। তো এই যে ওকে এখানে আমি কাঁচকলা সেদ্ধ আর পোস্ত ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। ভেবেছিলাম ভালো মন্দ কিছু খাইয়ে পাঠাবো, তো ওর আবার কাল থেকে পেটটা একটু অসুবিধা করছিল। তো তাই ও বলল এতটা যখন ট্রাভেল করব আমাকে কিছু একটা সিম্পল রান্না করে দাও, তাই এইটাই ওকে করে দিলাম। এই যে সব রেডি, ও এখন জুতোটা পরছে। একটু না সত্যি বলতে অনেকটাই খারাপ লাগছে, আর আমি কখনো একা এভাবে থাকিনি, তাই ওর জুতো পরাটা দেখে মনে হচ্ছে এইবার তো ও বেরিয়ে যাবে। সত্যি বলতে একটু ভয়ও করছিল, কিন্তু একা না থাকলে শিখবো কীভাবে, তাই না বলুন? ওর বিকাল ওই 5টার দিকে ফ্লাইট ছিল, আর এখন ঘড়িতে বাজে ওই 12টা 15 মতো। নিচে গাড়িও চলে এসেছে। তো যাওয়ার আগে ও আমাকে জিজ্ঞেস করছিল আমি কি কি নিতে চাই। তো সুইজারল্যান্ডে কি কি ভালো পাওয়া যায় আমি সেরকম খুব একটা জানি না, কিন্তু জানতাম যে চকলেট আর চিজ বড্ড ভালো পাওয়া যায়। তো ওকে বলেছিলাম ইউনিক কোনো চকলেট দেখতে পেলে বা চিজ পেলে যেন নিয়ে আসে। আশা করি সুইস চিজ যে কতটা ফেমাস আপনারাও জানেন। তো চলুন দুগ্গা দুগ্গা বলে ও এইবার বেরোবে। আমি নেক্সট ভ্লগে সুইজারল্যান্ডের অনেক ক্লিপ শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, বাই।